পয়গম্বর আমাদের উপর বড় অনুকরণ, আমাদের উপর বড় ইহসান আর আমাদের বড় উপকার করেছেন। এজন্য পুরা উম্মত যদি পয়গম্বরের জন্য কুরবান হয়ে যায় তো উম্মত কামিয়াব হয়ে যাবে। পুরা উম্মত যদি, আমি আর তুমি যদি আমাদের 14 পুরুষ সহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান কুরবান করে দেই, আমাদের কোনো ব্যর্থতা নাই, সেটার নামই সফলতা। নবীজি আমরা যেন হেদায়েত পেতে পারি, উম্মত যেন হেদায়েত লাভ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, উম্মত যেন কোনো ক্ষেত্রে বিভ্রান্তির সম্মুখীন না হয়, উম্মত যেন হেদায়েতের রাস্তাটা সহজে পেয়ে যায়। এজন্য আল্লাহর পয়গম্বর কত মেহনত করেছেন, কোরআন এবং হাদিসের থিওরি আমাদের কাছে রেখে গেছেন। আবার 100 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগিকে নিজের হাতে গঠন করে 100 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগিকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে মডেল হিসেবে রেখে গেলেন। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া জান কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुहतरम हजरत सदर जलसा, उपस्थित हजरत उलमाए किराम, आइम्माए किराम, सम्मानित सुधीबृंद और मुरब्बी साहेबान, समवेत इस्लाम प्रिय कुरआन प्रेमिक तौहीदी मुसलमान भाई और बंधुगण, गाईबान्धा जिला इमाम उलमा परिषदेर उद्योगे आयोजित आजकेर এই আজিমুশ-শান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে ইমাম সাহেবানদের এই মুবারক মাজমায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। তার দরবারে শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়তের দিক নির্দেশনামূলক মৌলিক একটি হাদিস পাঠ করেছি, যেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য হেদায়েতের পথ এবং হেদায়েতের রাস্তার স্পষ্ট পরিচয় এবং বিবরণ তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেছেন, আমাদের পূর্বে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। এই ৭৩ দলের মধ্যে একটি দল বাদে বাকি ৭২ দলের পরিণাম হবে জাহান্নাম। ৭২ দলের পরিণাম হবে, কেবলমাত্র একটি দল জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই হলো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত দল। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, একমাত্র মুক্তিপ্রাপ্ত সেই দলটির পরিচয় কি, বৈশিষ্ট্য কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আল্লাহর নবী সেই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত সেই কাফেলার, সেই দলের দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। কয় বৈশিষ্ট্য? দুই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। এই বৈশিষ্ট্যগুলো এগুলো আমাদের জানা থাকা জরুরি, এগুলোকে অনুধাবন করা জরুরি, এবং যদি আমরা হেদায়েত চাই, যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর জান্নাত লাভ করতে চাই, তাহলে হেদায়েতের পথের এই দুই বৈশিষ্ট্যকে
ভালোভাবে অনুধাবন করে তার অনুসরণ করা অপরিহার্য। আজকে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে উম্মতের একমাত্র সেই হেদায়েতপ্রাপ্ত কাফেলার পরিচয়, হেদায়েতের পথের বৈশিষ্ট্য আলোচনা করার প্রয়াস পাব। আপনাদের কাছে দোয়া চাই যেন শরীয়তের এই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, দলের তো অভাব নাই, উম্মতের মধ্যে ফেরকা কতগুলো ফেরকা? এই ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকায় যদি কেউ অন্তর্ভুক্ত হয় তাহলে তার পরিণাম হবে, আর যদি মুক্তি চায় তাহলে তাকে এই ৭২ ফেরকা থেকে বেঁচে থেকে একমাত্র হেদায়েতপ্রাপ্ত ফেরকায় অন্তর্ভুক্ত হওয়া লাগবে। কাজেই এত ফেরকার ভিতর থেকে সঠিক ফেরকাকে চিনতে পারা, সঠিক দলটিকে উপলব্ধি করে সেই দলে অন্তর্ভুক্ত হওয়া, এটা কিন্তু আমাদের জন্য জরুরি। এজন্য খুব মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে আমরা কথাগুলো আলোচনা করব এবং শুনব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের বৈশিষ্ট্য অনুধাবন করে অনুসরণ করা তৌফিক দান করেন। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে প্রশ্ন করা হলো হেদায়েত প্রাপ্ত সেই দলের পরিচয় কি? আল্লাহর নবী বললেন সেই দলের পরিচয় হলো দুটি, বৈশিষ্ট্য হলো দুটি। এক নম্বর বৈশিষ্ট্য হলো মা আনা আলাইহি, হেদায়েতের পথ হলো সেই পথ যেই পথে আমি নবীজি আমার জীবন পরিচালনা করলাম, অর্থাৎ নবীজির আদর্শের পথ, এটাই হলো হেদায়েতের পথ। দুই নম্বর পরিচয় হলো ও আসহাবি, হেদায়েতের পথ হলো সেই পথ যেটা নবীর সাহাবায়ে কেরামের অনুকরণের পথ, নবীর সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। নবীজি হেদায়েতের পথের এই দুটি বৈশিষ্ট্যের কথা বললেন। এই দুই বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ করব, যেন আমরা এই দুটি বৈশিষ্ট্যকে খুব ভালো করে উপলব্ধি করতে পারি এবং এগুলোকে আমরা আঁকড়ে ধরতে পারি। প্রথম বৈশিষ্ট্য হলো মা আনা আলাইহি, হেদায়েতের পথ হলো সেই পথ যেটা নবীর আদর্শের পথ। নবীর আদর্শ মানে হলো নবীজি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য যেই আদর্শ তিনি পেয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর নবী যে আদর্শ নিয়ে এসেছিলেন সেটাই হলো নবীর আদর্শ। সেটা কি? নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু আও আকসার, দেখো আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যেমনি ভাবে কোরআন দেওয়া হয়েছে, তেমনি ভাবে কোরআনের বাইরেও আমাকে বিপুল পরিমাণ ওহী আল্লাহ দিয়েছেন, যেটা কোরআনের ওহীর চেয়েও আরো বেশি পরিমাণ। নবীজির কাছে ওহী দুই ভাবে এসেছে, একটা এসেছে কোরআনের আকারে আর একটা এসেছে কোরআনের বাইরের আকারে। কোরআনের বাইরের আকারে নবীজির কাছে যে ওহীগুলো এসেছিল সেগুলো নবী উম্মতের কাছে বর্ণনা করেছেন, সেগুলোকেই বলা হয় হাদিসে রাসূল। সেই ওহীর কথাগুলিকে কি বলা হয়? হাদিসে রাসূল বলা হয়। তাহলে আল্লাহর কাছ থেকে নবীজি যে ওহী পেয়েছিলেন সেটা হলো দুই প্রকার। আমরা যারা মাদ্রাসার মহলের আছি আমরা তো সহজেই বুঝে ফেলি যে ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহীয়ে মাতলু আর একটা হলো ওহীয়ে গায়রে মাতলু। একটা হলো কোরআনের ওহী আর একটা হলো হাদিসের ওহী। একটা হলো কোরআনের ওহী আর একটা হলো হাদিসের ওহী। এই দুটি আল্লাহর পক্ষ থেকে নবীজি পেয়েছেন এবং নবীজি বিদায় বেলা উম্মতের কাছে এই দুই ওহী দুটি আমানত রেখে গিয়েছেন আর বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি
আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কিতাব তথা কোরআন, অপরটি হলো নবীর হাদিস তথা সুন্নত রাসূলুল্লাহ, নবীর সুন্নাহ। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম তার সারমর্ম হলো নবীর আদর্শ বলতে আমরা কি বুঝি। নবীর আদর্শ মানে হলো আল্লাহ পাক নবীজিকে মানব জাতির হেদায়েতের জন্য ওয়াহির মাধ্যমে যে আদর্শ দিয়েছেন, আর সেই ওয়াহির মাধ্যমে প্রদত্ত আদর্শ হলো দুই প্রকার, একটা হলো কোরআন, অপরটি হলো হাদিস। তাহলে এক কথায় নবীর আদর্শ মানেই হলো কোরআন হাদিস। নবীর আদর্শ মানে কি? কোরআন হাদিস। কোথাও কোরআন হাদিস বলা যায়, আবার এটাকে কোরআন সুন্নাহও বলা যায়। হাদিস এবং সুন্নাহ দুটি শব্দ কাছাকাছি, সূক্ষ্ম একটা পার্থক্য আছে, যেই পার্থক্য আজকে আমাদের আলোচনার বিষয় নয়। তাহলে নবীর আদর্শ মানেই হলো কোরআন সুন্নাহ। নবীর আদর্শ মানে কি? কোরআন সুন্নাহ। আমি আলোচনা শুরু করেছিলাম হেদায়েতের পথের পরিচয় দিয়ে। উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে দল হবে কতগুলো? এর মধ্যে হেদায়েত প্রাপ্ত দল কয়টি? সেই দলের বৈশিষ্ট্য কয়টি? এক নম্বর বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য হলো সেটি নবী আদর্শের পথ। এক নম্বর বৈশিষ্ট্য কি? হেদায়েতের পথ হলো নবীর আদর্শের পথ। নবীর আদর্শ মানে কি? নবীর আদর্শ মানে হলো কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। এই পর্যন্ত কথা পরিষ্কার? এবার চলেন, তাহলে নবীর আদর্শ তথা কোরআন সুন্নাহ এটা হলো হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য। এটা হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য। হেদায়েতের পথের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া আসহাবি। হেদায়েত ওই পথ যেটা সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। হেদায়েত ওই পথ যেটা সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। অর্থাৎ আল্লাহর নবীজি বললেন, আমার উম্মত যদি তুমি হেদায়েত পেতে চাও, তুমি যদি সঠিক পথে থাকতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে চাও, তাহলে তোমাকে দুই জিনিসের অনুসরণ করা লাগবে। প্রথমত তোমাকে অনুসরণ করা লাগবে আমি নবীর আদর্শ তথা কোরআন সুন্নাহ। দ্বিতীয়ত তোমাকে অনুকরণ করা লাগবে আমার সাহাবীদের আদর্শ। এই দুই জিনিস যদি কারো কাছে থাকে, এই দুই জিনিসের অনুসরণ যদি কেউ করে, তাহলে আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী একমাত্র সেই লোকটাই হলো মুক্তিপ্রাপ্ত এবং হেদায়েত প্রাপ্ত। এই দুই বৈশিষ্ট্যের যে কোনো এক বৈশিষ্ট্য যদি কেউ হাতছাড়া করে দেয়, তাহলে সেই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত একমাত্র দলে অন্তর্ভুক্ত থাকতে পারবে না, বরং সে অভিশপ্ত সেই ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নাম হবে তার পরিণাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমরা ৭২ দলে অন্তর্ভুক্ত হতে চাই না, আমরা একমাত্র হেদায়েত প্রাপ্ত দলেই থাকতে চাই। একমাত্র হেদায়েত প্রাপ্ত দলে থাকতে হলে আমাদেরকে দুই বৈশিষ্ট্যের অনুসরণ করতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো নবীর আদর্শের অনুসরণ করতে হবে তথা কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে নবীর সাহাবায়ে কেরামের অনুকরণ করতে হবে। বন্ধুগণ, আলোচনার এই পর্যায়ে এসে কারো মনের মধ্যে সংশয় বা প্রশ্ন সৃষ্টি হতে পারে যে আমি বারবার বলতেছি হেদায়েতের অনুসরণের জন্য নবীর আদর্শেরও অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামেরও অনুকরণ করতে হবে, অন্যথায় হেদায়েত পাওয়া যাবে না। কারো মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হতে পারে, হেদায়েতের জন্য কি কোরআন সুন্নাহ যথেষ্ট নয়? নবীর আদর্শ কি যথেষ্ট নয়? কোরআন সুন্নাহ থাকতে, কোরআন হাদিস থাকতে আবার সাহাবীদের অনুকরণ করা কেন জরুরি হবে? প্রশ্নটা কারো মনের মধ্যে জাগতে পারে। প্রশ্ন জাগা এটাতে কোনো সমস্যা নাই, আপত্তি নাই। যে কোনো বিষয়ে কারো বুঝে না আসলেই প্রশ্ন আসবে, কথা ঠিক না বেঠিক? কোরআনের কোনো আয়াত বুঝে না আসতে পারে, প্রশ্ন সৃষ্টি হবে। আল্লাহর নবীর কোনো হাদিস কেউ না বুঝতে পারে, প্রশ্ন সৃষ্টি হবে। কৌতূহল জাগবে, অনুসন্ধিৎসা সৃষ্টি হবে।
এটাতে কোনো সমস্যা নাই। যদি প্রশ্ন সৃষ্টি হয় তাহলে আল্লাহর কোরআন বলে দিয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার যদি কোনো জায়গায় প্রশ্ন সৃষ্টি হয় তাহলে তুমি যারা জানে, যারা আহলুজ যিকির, যাদের বুকের মধ্যে কোরআন সুন্নাহর ইলম আছে, তাদের কাছ থেকে তোমরা এই প্রশ্নের সমাধান জেনে নিবা। কাজেই প্রশ্ন জাগলে প্রশ্নের সমাধান আছে না নাই? কিন্তু একটা পন্থা হলো যে মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হলো, সেই প্রশ্নের যথাযথ জায়গা থেকে যথাযথ সমাধান জানবার চেষ্টা না করে সেই প্রশ্নের ভিত্তিতে ইসলামের উপর অভিযোগ দায়ের করে দেওয়া, এটা একটা পন্থা। এই পন্থাটা হলো স্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহির পথ। প্রশ্ন জাগতে পারে কিন্তু সেই প্রশ্নের যথাযোগ্য সমাধান আলহামদুলিল্লাহ আছে না নাই? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ইন্নামা শিফাউল আইয়ি আস-সুআল। তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগ্রত হয়, যাদের কাছে প্রশ্নের যথাযোগ্য সমাধান রয়েছে, তুমি তাদের দ্বারস্থ হও, তাদের কাছ থেকে সমাধান তুমি জেনে নাও। কিন্তু দুঃখজনকভাবে এই জায়গাটায় অনেকের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়েছে, তারা সেই প্রশ্নের সমাধান করবার চেষ্টা না করে এই প্রশ্নের ভিত্তিতে তারা অভিযোগ দায়ের করে বসেছে, ইসলামের ব্যাপারে আপত্তি উত্থাপন করে বসেছে। তারা বলে বসেছে যে আমাদের সামনে কোরআন হাদিস আছে, কোরআন হাদিস থাকতে আবার সাহাবীদের অনুকরণ করার দরকারটা কি? কেউ কেউ তো আরো এক কদম অগ্রসর হয়ে বলে বসেছে হুম রিজালুন ওয়া নাহনু রিজাল, সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ, সুতরাং আমরা শুধু কোরআন হাদিস দেখব, সাহাবীরা কে কি করলো সেটা দেখার দরকার আমাদের নাই। যারা এই কথা বলল তারা মূলত শুধু সাহাবায়ে কেরামের মর্যাদার উপরে আক্রমণ করেনি, তারা শুধুমাত্র সাহাবায়ে কেরামের অনুসরণের অপরিহার্যতাকে অস্বীকার করেনি, বরং তারা আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিসের ব্যাপারে অভিযোগ উত্থাপন করেছে। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা, সাহাবায়ে কেরামের অনুকরণের অপরিহার্যতাকে অস্বীকার করা, এটি শুধুমাত্র শানে সাহাবার উপরে আক্রমণ নয়, বরং এটি স্বয়ং শানে রিসালাতের উপর আক্রমণ। কাজেই হেদায়েতের পথের জন্য সাহাবায়ে কেরামের অনুকরণ করার দরকার আছে না নাই? এই কথাটা কি শুধু আমি বা আমার মতো কোনো ইমাম আলেমের কথা না স্বয়ং আল্লাহর নবীর কথা? যেই আল্লাহর নবীকে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য পাঠালেন, সেই নবী বলতেছেন যদি তুমি হেদায়েত চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমাকে সেই পথ অনুসরণ করতে হবে যেটা আমার পথ এবং আমার সাহাবীদের পথ। তা আল্লাহর নবীজি যদি বলেন সাহাবীদের অনুকরণ করতে, আর কেউ যদি সাহাবায়ে কেরামের অনুকরণ করতে অস্বীকার করে, সে শুধু সাহাবায়ে কেরামকে অস্বীকার করলো না, স্বয়ং আল্লাহর নবীকে সে অস্বীকার করলো। আল্লাহ উম্মতকে হেফাজত করেন। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামকে তো অনুকরণ করতে হবে, এরপরেও মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কোরআন হাদিস থাকতে আবার সাহাবায়ে কেরামের অনুকরণ করা কেন জরুরি? প্রশ্ন থাকতে পারে কিন্তু অভিযোগ থাকতে পারে না। প্রশ্ন থাকলে সমাধান আছে, অভিযোগ থাকলে বিভ্রান্তি আছে। প্রশ্নের সমাধান কি? মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের একমাত্র হেদায়েতের পথের পরিচয় বললেন। যদি তুমি হেদায়েত চাও, যেমনি ভাবে আমি নবীর আদর্শ তথা কোরআন সুন্নাহর অনুসরণ করা লাগবে, ঠিক তেমনি ভাবে আমার পুণ্যাত্মা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের অনুকরণ করা লাগবে। কথা ছিল কোরআন সুন্নাহ থাকতে আবার সাহাবায়ে কেরামের অনুকরণ করা কেন জরুরি? বন্ধুগণ, এই প্রশ্নের জবাব বুঝবার জন্য তোমাকে আর আমাকে সর্বপ্রথম
কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবায়ে কেরামের রিলেশন আর সম্পর্কটা কি ওটা বুঝতে হবে। কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্ক কি এটা বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ প্রশ্নের জবাব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবীদের সম্পর্ক হলো হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে নবীজির কাছে, কথা ঠিক? হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে কার কাছে? নবীজির কাছে। নবীজি সেই হেদায়েতের কথাগুলো বর্ণনা করেছেন কোরআন হাদিসের মাধ্যমে, আর নবীজি সেই হেদায়েতের বাণীগুলো বাস্তবায়ন করেছেন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। আবার বলছি, কথা খুব ছোট্ট কিন্তু অনেক ভারী আর ওজনদার কথা। হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছে কার কাছে? নবীজি সেই হেদায়েতের বাণীগুলোকে ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন কোরআন হাদিসের মাধ্যমে, আর সেই হেদায়েতের কথাগুলোকে বাস্তবায়ন করেছেন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। সুতরাং কোরআন হাদিসের সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্ক হলো কোরআন হাদিসে যা কিছু বলা হয়েছে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে সেটাই বাস্তবায়িত হয়েছে। কোরআন হাদিস বর্ণনা করে সাহাবায়ে কেরাম কাজ করেন। কোরআন হাদিস হলো কথার নাম, সাহাবায়ে কেরামের জিন্দেগি হলো আমলের নাম। আরো যদি সহজ ভাষায় বুঝতে চান তাহলে কোরআন হাদিস হলো হেদায়েতের থিওরি, সাহাবায়ে কেরামের জিন্দেগি হলো হেদায়েতের প্র্যাকটিস। থিওরি আর প্র্যাকটিস দুটো ইংলিশ শব্দ বললাম, আমি মাইন্ড করবেন না, আপত্তিও করবেন না। ইংলিশ শব্দ দুটো এজন্যই বললাম কারণ কোন কোন ক্ষেত্রে ভিনদেশি ভাষার শব্দ স্বদেশি ভাষার শব্দ থেকেও সহজ হয়, আছে না নাই? বসার জন্য চেয়ার একটা শব্দ, কেদারা আরেকটা শব্দ, সহজ কোনটা? চেয়ার হলো ইংলিশ, কেদারা হলো বাংলা, কথা ঠিক? পড়ার জন্য স্কুল আর হলো বিদ্যালয়, বুঝার জন্য সহজ কোনটা? স্কুলটা ইংলিশ, বিদ্যালয় হলো বাংলা। তাহলে এখানে বাংলার চেয়ে ইংলিশটাই, অনেক জায়গায় আবার আরবিটা সহজ হয় বাংলার চেয়ে। মাদ্রাসা আর পাঠশালা, সহজ কোনটা? মাদ্রাসা হলো আরবি, পাঠশালা হলো বাংলা, তাহলে বাংলার চেয়ে এখানে আরবি, কথা ঠিক? থিওরি মানে হলো মতবাদ, প্র্যাকটিস মানে হলো সেটার আমলি নমুনা, তার কার্যকর বাস্তবতা। বাংলায় লম্বা হয়ে যায়, এজন্য দুটো টার্ম আমি ব্যবহার করলাম ইংলিশ। তাহলে কোরআন হাদিস হলো হেদায়েতের থিওরি, সাহাবায়ে কেরামের জিন্দেগি হলো হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। তাহলে সাহাবায়ে কেরামের সঙ্গে কোরআন হাদিসের সম্পর্ক হলো কোরআন হাদিস যা বলে সাহাবায়ে কেরাম তাই করেন। কোরআন হাদিসের মধ্যে যেটা ব্যক্ত হয় সাহাবীদের জিন্দেগিতে সেটা বাস্তবায়িত হয়। কোরআন হাদিস হলো হেদায়েতের থিওরি, সাহাবায়ে কেরামের জিন্দেগি হলো হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা। সুতরাং এই কথার দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরামের অনুকরণ এটা কোরআন হাদিসের বাইরের কিছু নয়, বরং কোরআন হাদিসের কথাগুলো সেটাই সাহাবীদের জিন্দেগিতে বাস্তবে রূপে পরিণত হয়েছে। কোরআন হাদিসের আদর্শগুলো সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বাস্তবিকভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং কেউ সাহাবায়ে কেরামের অনুকরণ করা ছাড়া কোরআন হাদিসের অনুসরণ করতেই পারবে না। আল্লাহর পয়গম্বর কোরআন হাদিসের অনুসরণের পাশাপাশি সাহাবায়ে কেরামের অনুকরণের কথাটা বিশেষভাবে এজন্যই উল্লেখ করলেন যেন শরীয়তে মুহাম্মাদিয়া হেদায়েতের রাস্তাটা যেন কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে স্পষ্ট আর পরিষ্কার হয়ে যায়, কোনো অস্পষ্টতা যেন না থাকে, কোনো বিভ্রান্তির সুযোগ যেন না থাকে। এজন্যই আল্লাহর পয়গম্বর শুধু থিওরির কথা বলেননি, থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল একটা নমুনা আর মডেল দিয়ে দিয়েছেন। থিওরির পাশাপাশি যখন প্র্যাকটিক্যাল মডেল মজুদ থাকে, উপস্থিত থাকে, তখন শুধু থিওরির দ্বারা কেউ বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ থাকে না। মুহতারাম হাজিরিন, ভিন্ন কথায় বলতে গেলে সাহাবায়ে কেরামের অনুকরণ এজন্যই অপরিহার্য সাব্যস্ত করা হয়েছে
যেন কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যার নামে কোনো ব্যক্তি নিজস্ব খেয়াল খুশি আর নিজস্ব ব্যক্তিগত মতবাদ যেন উম্মতের উপর চাপিয়ে দিতে না পারে। কেউ যেন কোরআন হাদিসের ব্যাখ্যার নামে নিজস্ব বিভ্রান্ত চিন্তা চেতনা উম্মতের উপর চাপিয়ে দিতে না পারে। কেউ যেন কোরআন হাদিসের নামে নিজস্ব ব্যক্তিগত মতবাদ গোষ্ঠীগত বিভ্রান্ত চিন্তা যেন উম্মতের মধ্যে চালিয়ে দিতে না পারে। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ভণ্ডামির চিন্তা, ধান্দাবাজির ধান্দা, এই কোনো কিছু যেন কোরআন হাদিসের নাম ভাঙ্গায় করতে না পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের অনুকরণ করাটাকে অপরিহার্য সাব্যস্ত করে দিয়েছেন। যখনই উম্মত দেখবে কোরআন হাদিসের এমন ব্যাখ্যা করা হচ্ছে যেটা সাহাবায়ে কেরামের জিন্দেগির সঙ্গে মিলে না, কোরআন হাদিসের নামে এমন কথা বলা হচ্ছে যেটা সাহাবীদের জিন্দেগির সঙ্গে মিলে না, কোরআন হাদিসের নামে এমন দাওয়াতের কথা বলা হচ্ছে যেটা সাহাবীদের দাওয়াতের সঙ্গে মিলে না, কোরআন হাদিসের নামে এমন বিপ্লবের কথা বলা হচ্ছে যেটা সাহাবায়ে কেরামের বিপ্লবের সঙ্গে মিলে না, কোরআন হাদিসের নামে এমন রাজনীতির কথা বলা হচ্ছে যেটা সাহাবায়ে কেরামের রাজনীতির সঙ্গে মিলে না। স্পষ্ট বুঝতে হবে এটা কোশ্চিনকালেও কোরআন হাদিসের দাওয়াত নয়, এটা কোরআন হাদিসের বিপ্লব নয়, এটা কোরআন হাদিসের রাজনীতি নয়, এটা কোরআন সুন্নাহর আদর্শ নয়, বরং এটা কোরআন সুন্নাহর নামে কোনো ব্যক্তি অথবা দল বিশেষের ভণ্ডামি। মুহতারাম হাজিরিন, হেদায়েতের পথ স্পষ্ট আর পরিষ্কার। কোন একটা পথ এবং কোন একটা আদর্শের পরিচয়ের জন্য যদি শুধু থিওরি আর মতবাদ থাকে, প্র্যাকটিক্যাল কোন মডেল যদি না থাকে, তাহলে সেখানে বিভ্রান্তির অবকাশ থেকে যায়। এজন্য শরিয়াতে মুহাম্মাদিয়ার মধ্যে আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন এবং শরিয়াতে মুহাম্মাদিয়ার হেদায়েতের জন্য উম্মতের কাছে শুধু কোরআন হাদিসের থিওরি রেখে যাননি, বরং কোরআন হাদিসের থিওরির পাশাপাশি কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে প্র্যাকটিক্যাল মডেল রেখে গেছেন। মুহতারাম হাজিরিন, এজন্যই বলি নবী আমাদের উপর বড় ইহসান করেছেন, পয়গম্বর আমাদের উপর বড় অনুকরণ, আমাদের উপর বড় ইহসান আর আমাদের বড় উপকার করেছেন। এজন্য পুরা উম্মত যদি পয়গম্বরের জন্য কুরবান হয়ে যায় তো উম্মত কামিয়াব হয়ে যাবে। পুরা উম্মত যদি, আমি আর তুমি যদি আমাদের 14 পুরুষ সহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান কুরবান করে দেই, আমাদের কোনো ব্যর্থতা নাই, সেটার নামই সফলতা। নবীজি আমরা যেন হেদায়েত পেতে পারি, উম্মত যেন হেদায়েত লাভ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, উম্মত যেন কোনো ক্ষেত্রে বিভ্রান্তির সম্মুখীন না হয়, উম্মত যেন হেদায়েতের রাস্তাটা সহজে পেয়ে যায়। এজন্য আল্লাহর পয়গম্বর কত মেহনত করেছেন, কোরআন এবং হাদিসের থিওরি আমাদের কাছে রেখে গেছেন। আবার 100 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগিকে নিজের হাতে গঠন করে 100 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগিকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে মডেল হিসেবে রেখে গেলেন। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া, জান কুরবান করে দাও আকায়ে নামদারের জন্য। এজন্যই আমাদের দ্বীন শরিয়াতে মুহাম্মাদিয়া, এই ইসলাম সম্পর্কে আল্লাহর নবীজি বড় চমৎকার করে ব্যক্ত করেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমার উম্মত, আমি তোমাদেরকে এমন একটা আদর্শের উপর রেখে গেলাম, এমন একটা ধর্মের উপর রেখে গেলাম, এমন একটা মতবাদের উপর আমি তোমাদেরকে রেখে গেলাম যার বৈশিষ্ট্য হলো বাইজা, সেটা দিবালোকের ন্যায় স্পষ্ট আর পরিষ্কার। যখন দ্বিপ্রহরের সময় মধ্য গগনে পূর্ণ তাপ আর উজ্জ্বলতা নিয়ে সূর্য উদীয়মান থাকে, সূর্যের আলোয় যেমন পৃথিবীটা আলোকোজ্জ্বল থাকে,
আল্লাহর নবী বলতেছেন ইসলাম কিয়ামত পর্যন্ত প্রতিটা মুহূর্তেই এমন আলোকিত আর উজ্জ্বল। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, এই পৃথিবীর রাত আর দিনে ব্যবধান আছে। রাতের বেলায় অন্ধকার, দিনের বেলায় আলো থাকে, কিন্তু ইসলাম আর শরীয়তে মুহাম্মাদিয়ার রাত আর দিনের মধ্যে কোনো ব্যবধান নাই। বরং ইসলাম আর শরীয়তের দিনগুলো যেমন আলোকিত, রাতগুলো তেমন আলোকিত। অর্থাৎ ইসলামের মধ্যে কোথাও কোনো অস্পষ্টতা নাই, কোথাও কোনো ধরনের গোপনীয়তা নাই। পরিপূর্ণ ইসলাম স্বচ্ছ, টলটলে আর পরিষ্কার। আজ পর্যন্ত ইসলাম এরকম স্বচ্ছ আর পরিষ্কার আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইসলামের বৈশিষ্ট্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইসলাম এভাবে বাইজা থাকবে, ইসলাম এভাবে স্বচ্ছ আর পরিষ্কার থাকবে। ইসলামের মধ্যে গোজামিলের কোনো জায়গা নাই। ইসলামের মধ্যে কোনো ব্যক্তিগত মতবাদ কোরআনের নামে, হাদিসের নামে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের মধ্যে ভণ্ডামির কোনো রাস্তা নাই। ইসলামের মধ্যে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী স্বার্থ উদ্ধার করবার জন্য আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর অপব্যবহার করবার কোনো সুযোগ নাই। শক্তিশালী বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে ইসলাম, মজবুত বুনিয়াদের উপর। ইসলামের একদিকে আছে কোরআন হাদিসের থিওরি, আর আরেক দিকে আছে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল জিন্দেগি। ইসলাম কোন ঠুনকো ধর্মের নাম নয়, ইসলাম কোন দুর্বল মতবাদের নাম নয়, ইসলাম কোন অন্ধকার আদর্শের নাম নয়। ইসলাম হলো স্বচ্ছ, টলটলে পরিষ্কার আর শক্তিমান এক ধর্মের নাম ইসলাম। সুতরাং কেউ যদি চিন্তা করে ইসলামকে মুখে ফুৎকার দিয়ে উড়িয়ে দিবে, সম্ভব? কেউ যদি চিন্তা করে ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, সম্ভব? কেউ যদি চিন্তা করে কয়েকজন মুসলমানের বুকের উপর ব্রাশ ফায়ার করে বুলেটের আঘাতে ইমানদারদের বুক ঝাঁঝরা করে ইসলাম ধ্বংস করে দেবে, সম্ভব? ইসলামের ইতিহাস পড়ো। জঙ্গিবাদী খ্রিস্ট শক্তি, পশ্চিমা শক্তি, জঙ্গিবাদী খ্রিস্ট শক্তি, পশ্চিমা শক্তি। ইসলামের ১৫০০ বছরের ইতিহাস পড়ো আর ইসলামের সূত্রটা খুব ভালো করে জেনে নাও। হে নিউজিল্যান্ডের অস্ট্রেলীয় ক্রুসেডার, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে আন-নূরের মধ্যে নৃশংস হামলা হত্যাযজ্ঞ পরিচালনাকারী অস্ট্রেলীয় ক্রুসেডার, তোমাকে এবং তোমার দোসরদেরকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, তোমরা ইসলামের সূত্রটা আবার নতুন করে গবেষণা করো। তোমরা মনে করেছো তোমাদের এই ক্রুসেডীয় হামলার মাধ্যমে 50 জন মুসলমানের শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর ঘর মসজিদটাকে রঞ্জিত করলে মুসলমানরা ভয় পেয়ে যাবে, ইমানদাররা ভয় পেয়ে যাবে। ইমানদাররা ভয় পেয়ে আর মসজিদে যাবে না, ইমানদাররা ভয় পেয়ে আর ইসলামের কালেমা পড়বে না, ইমানদাররা ভয় পেয়ে গিয়ে তাওহীদ এবং একত্ববাদের ঘোষণা আর দেবে না। এটা যদি তোমরা মনে করে থাকো তাহলে তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। বরং ইসলামের ১৫০০ বছরের ইতিহাস এবং ইসলামের সূত্র হলো ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। মুসলমানের যখন রক্ত ঝরে ইসলাম তখন কেবল শক্তিশালী হয়। ইমাম হোসেইনের রক্ত ঝরেছিল কারবালার রণাঙ্গনে, কারবালার প্রান্তরে ইমাম হোসেইনের শাহাদাতের রক্তের দ্বারা ইসলাম দুর্বল হয় নাই। কিয়ামত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা সৃষ্টি হয়েছে। মুহতারাম হাজিরিন, আজ একথা আমাদেরকে পরিষ্কার করতে হয়। পাশ্চাত্য গোটা ইউরোপিয়ান জগতে ইসলাম ফোবিয়া অর্থাৎ ইসলামের নামে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইসলামের নামে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এবং সেটা করা হয়েছে গাঁজাখুরি কিছু গল্পের মাধ্যমে। ইসলামকে একটা জঙ্গিবাদী আদর্শ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এই পাশ্চাত্যের হলুদ মিডিয়া ইসলামকে জঙ্গিবাদ আর মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে, উগ্রবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। আর সেই কারণেই পাশ্চাত্যের খ্রিস্টানদের ঘরে ঘরে আজ নব্য ক্রুসেডার জন্ম নিচ্ছে। বিভিন্ন জায়গায় তারা জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করতেছে। এবং সবচেয়ে এর চেয়ে বড় দুঃখজনক বিষয় হলো
সেই পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী হলুদ সাংবাদিকতার কিছু এজেন্ট এই সোনার বাংলাদেশেও বিদ্যমান। তারাও ইসলামের নামে আতঙ্ক ছড়াবার চেষ্টা করে। এই গত 1 বছরের বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলো আপনারা পর্যালোচনা করেন, আপনারা কিছু কিছু মিডিয়ার অতি উৎসাহী তৎপরতা দেখতে পাবেন। তারা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল ছেলেমেয়েরা ধর্মকর্ম করে, যারা নামাজ আদায় করে, যে সকল মেয়েরা হিজাব পালন করে, আমার যে সকল মেয়েরা বোনেরা পর্দা করে বিশ্ববিদ্যালয় কলেজে যায়, আমাদের যে সকল স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা স্কুল কলেজে গিয়ে মসজিদগুলোতে তারা নামাজ আদায় করে, কিছু কিছু মিডিয়া এবং কিছু কিছু ব্যক্তি তাদের উপর সূক্ষ্ম নজরদারি করবার জন্য স্পষ্ট রিপোর্ট করে সরকারকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ তারা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। মুখস্থ কথা বলছি না, আমাদের কাছে জাতীয় সেই মিডিয়াগুলোর নমুনা কপি বিদ্যমান, নাম নিতে চাচ্ছি না, কিন্তু আমি বাংলাদেশে এই ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট প্রমাণ সহ উল্লেখ করতে চাই। যে সমস্ত মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে হিজাব পরে, হিজাবের প্রতি, পর্দার প্রতি একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। যারা মসজিদগুলোতে নামাজ পড়ে, হলের মসজিদ নামাজ ঘরগুলোতে নামাজে যায়, তাদের ব্যাপারে সূক্ষ্ম নজরদারি করবার জন্য উস্কানি দেওয়ার পায়তারা করা হয়েছে। অদস্ত এর অর্থ কি? আমাদের মেয়েদেরকে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়বে তাহলে তুমি হিজাব পরবে না, কলেজে যাবে তাহলে তুমি বোরকা পরবে না, বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করবে তাহলে মুসলমানদের ছেলেরা তোমরা মসজিদে যাবে না, কারণ যদি তোমরা মসজিদে যাও, কারণ তোমরা যদি হিজাব পরো তাহলে তোমাদেরকে জঙ্গিবাদী বলে চিহ্নিত করা হবে। এটা এই বাংলাদেশের কিছু চিহ্নিত মিডিয়ার এই তৎপরতা আমরা চোখে দেখেছি। বলতে চাই এই একই সূত্রে গাথা এটা। ওই পশ্চিমা বিশ্বে ইহুদিবাদী কিছু মিডিয়া খ্রিস্টানদেরকে উত্তেজিত করেছে এই কথা বলে মুসলমানরা জঙ্গিবাদী, এই কথা বলে মুসলমানরা উগ্রবাদী। আজ সেই উত্তেজনার বশবর্তী হয়ে, সেই উস্কানির প্রেক্ষিতে আজ সেই অস্ট্রেলীয় ক্রুসেডার নিউজিল্যান্ডের আন্নুর মসজিদে, ক্রাইস্ট মার্চের পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজের জন্য সমাবেত অর্ধ শতাধিক মুসলিম নারী আর পুরুষের বুকের উপর বুলেট মেরে তাদের বুকগুলোকে ঝাঁঝরা করে আল্লাহর ঘর মসজিদকে রক্ত দিয়ে রঞ্জিত করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আজ সারা দুনিয়া ব্যাপী, আজ সারা বিশ্বব্যাপী ক্রাইস্ট মার্চের, ক্রাইস্ট চার্চের সেই মসজিদের হত্যাকাণ্ডের ব্যাপারে নিন্দা উঠেছে, প্রতিবাদের ঝড় বইছে সারা দুনিয়া ব্যাপী। গোটা বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠেছে। সকলেই সেই খুনির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রকাশ করছে। আমি বলতে চাই, শুধু একজন খুনি আর একজন জঙ্গিবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করেই দায়িত্ব সমাপ্ত হতে পারে না। আমাদেরকে চিহ্নিত করতে হবে এই উস্কানিগুলো কারা দিয়েছে, এই উস্কানিগুলো কারা দিয়ে মুসলমানদের উপর এই ধরনের হিংস্র হায়নাদেরকে লেলিয়ে দিয়েছে কারা। সারা দুনিয়াটা কিছু করতে পারি আর না পারি, অন্তত শাহজালালের এই বাংলাদেশে হিজাবের বিরুদ্ধে আর মসজিদগুলোতে নামাজ পড়তে যাওয়া ইউনিভার্সিটি এবং কলেজের মুসলিম ধর্ম পালনকারী নামাজি ছাত্রদের বিরুদ্ধে যারা পরোক্ষভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, ওদেরকে চিহ্নিত করে এই বাংলার মাটি থেকে ওদেরকে উৎখাত করতে হবে। এটাই হবে আজকের নিউজিল্যান্ডে পরিচালিত এই মর্মান্তিক জঙ্গিবাদী ঘটনার প্রকৃত প্রতিবাদ হবে। এটা কথা ঠিক না বেঠিক? আমি গাইবান্ধা জেলার এই ইমাম এবং ওলামা পরিষদের এই মঞ্চ থেকে
বাংলাদেশের প্রশাসন এবং রাষ্ট্র সরকার যন্ত্রকেও স্পষ্ট মেসেজ দিতে চাই, বিগত 1 বছরের সেই পত্র পত্রিকাগুলোর রিপোর্ট আপনারা তদন্ত করুন। কারা বাংলাদেশে মসজিদের হিজাব, মসজিদের নামাজি আর হিজাব পরিহিতা আমার মেয়ে আর ছেলেদের ব্যাপারে উস্কানি দিয়ে আতঙ্ক তৈরি করে মুসলিম ছেলে আর মেয়েদেরকে নামাজ এবং হিজাব বিমুখ করবার চেষ্টা যারা করেছিল, তারাই হলো প্রকৃত অর্থে জঙ্গিবাদের দোষর। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, উত্তেজিত হওয়ারও কোনো সুযোগ নাই। মুসলমান কখনো ভীরু এবং কাপুরুষের দল নয়। মুসলমান কখনোই কোনো ধর্মীয় উপাসনালয়ে গিয়ে কাপুরুষের মতো আক্রমণ করে নিরন্ন নিরস্ত্র মানুষের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করা শেখে নাই। আল্লাহর পয়গম্বর আমাদেরকে পরিষ্কার আদেশ দিয়েছেন, হে আমার উম্মত, যদি তোমরা শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধেও লিপ্ত হও, তখনও খবরদার কোনো শিশুর উপর আক্রমণ করবে না, কোনো নারীকে হত্যা করবে না। বিভিন্ন ধর্মের ধর্মীয় উপাসনালয়ে যারা ধর্ম পালনে লিপ্ত থাকবে, সেই ধর্মীয় ব্যক্তিবর্গের উপরেও তোমরা হত্যাকাণ্ড পরিচালনা করবে না। দিস ইজ ইসলাম, এটাই হলো নবীর আদর্শ। সুতরাং ওরা আমাদের মসজিদকে আমাদের বুকের রক্ত দিয়ে ভাসিয়ে দিয়েছে, এর প্রতি উত্তরে আমরা কোনো খ্রিস্টানদের গির্জার মধ্যে হামলা চালাবো না, বরং আমরা এর বিনিময়ে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গির্জাগুলোর নিরাপত্তা নিশ্চিত করব। আমরা কোনো হিন্দুদের মন্দিরের মধ্যে আক্রমণ চালাবো না। কোনো মুসলমান যদি সেটা করতে চায় তাহলে সে ইসলাম থেকে খারিজ, সে ইসলাম ধর্মের প্রকৃত আদর্শের অনুসারী নয়। আমরা কোনো সংখ্যালঘু বৌদ্ধদের প্যাগোডার উপর আক্রমণ চালাবো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরুর উপর হস্তক্ষেপ করব না, বরং আমরা মুসলমানরা প্রয়োজনে আমাদের শান্তির আরামের ঘুমকে হারাম করে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও ইসলামের সৌন্দর্যকে সমুন্নত করবার জন্য সংখ্যালঘুদের বাড়ি ঘর ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কথা ঠিক? হ্যাঁ, তার অর্থ এ নয় যে আমরা আমাদের উপর পরিচালিত এই হত্যাযজ্ঞের নির্মমতা ভুলে যাব, সেটাও নয়। বরং যারা ক্রুসেডের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা ওদের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, আবারও বলছি, ইসলাম মুসলমানদেরকে কাপুরুষতার শিক্ষা দেয় না। ইসলাম মুসলমানদেরকে বীরত্বের সবক পড়ায়। ইসলাম মুসলমানদেরকে সাহসিকতার সবক পড়ায়। সাহসিকতার বীরত্ব কোনটাকে বলা হয় শিখে নাও রজব তাইয়েব এরদোগানের কাছ থেকে। 57টি মুসলিম দেশ তাকিয়ে দেখো, নিউজিল্যান্ডের এই মর্মান্তিক হত্যাযজ্ঞের আগ থেকে এবং তারপরে আরো বিশেষভাবে এরদোগান ওআইসির বৈঠক আহ্বান করেছেন। 57টি মুসলিম দেশ এবং মুসলিম রাষ্ট্রপ্রধানকে তিনি আহ্বান করেছেন, ওআইসির বৈঠক বসবে। তিনি আহ্বান করেছেন, আজকের এই ঠুটো জগন্নাথ মার্কা এই জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকায় মুসলিম বিশ্ব ক্ষুব্ধ এবং তারা বিক্ষুব্ধ। জাতিসংঘ মুসলমানদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘ মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত উগ্র সাম্প্রদায়িক হত্যাযজ্ঞগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আজ এখানে আরাকানে মুসলমান মরছে, জাতিসংঘ ঠুটো জগন্নাথ। আজকে উইঘুরের মুসলমান ঝিনজিয়াং প্রদেশে মরছে চায়না বৌদ্ধদের হাতে, সেখানে জাতিসংঘ ঠুটো জগন্নাথ। মুসলমান মরছে আজকে ফিলিস্তিনে, সেখানে জাতিসংঘ নীরব দর্শক। আজ মুসলমান মরছে ইরাক এবং সিরিয়া আর আফগানিস্তানে, জাতিসংঘ সেখানে নীরব দর্শক। আর জাতিসংঘ স্পষ্ট প্রমাণ করে দিয়েছে, মুসলমানদের জান মাল ইজ্জত আবরু রক্ষা করবার ক্ষেত্রে জাতিসংঘ সম্পূর্ণরূপে ব্যর্থ প্রমাণিত হয়েছে। এজন্য আজ গোটা মুসলিম বিশ্বে একটা দাবি জোরালো হচ্ছে,
সেই দাবি আমরা ৯০% মুসলমানদের এদেশের রাষ্ট্র এবং সরকারের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ইমাম এবং আলেমদের পক্ষ থেকে। সেটা ইতিমধ্যেই বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের মুখ থেকে উচ্চারিত হয়েছে। সেটা হলো জাতিসংঘের বিকল্প ইঙ্গো মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে পাল্টা মুসলিম সৈন্যবাহিনী গঠন করো। ৫৭টা মুসলিম দেশ মিলে যদি এরকম একটি পাল্টা মুসলিম সৈন্যবাহিনী গঠন করা হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের উপর সাম্প্রদায়িক আক্রমণ হবে, জাতিসংঘের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। ৫৭টি মুসলিম দেশের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সেই এলাকায় নিপীড়িত নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াবে তারা। মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসাকে হেফাজত করবার জন্য জাতিসংঘের দরবারে ধর্ণা দেওয়া লাগবে না। মুসলিম সেনাবাহিনী তারাই জেরুজালেমের মসজিদে আকসাকে রক্ষা করবার জন্য সেখানে সৈনিক নিয়োগ দেবে। আমরা আস্থা এবং বিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৫৭টা মুসলিম দেশ যদি আবার ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে একটি মুসলিম বাহিনী গঠন করে মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেম রক্ষা করবার জন্য, মসজিদ আকসাকে হেফাজত করবার জন্য জেরুজালেমের সৈন্য মোতায়েন দেয়, তাহলে জেরুজালেম জারজ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী নয়, জেরুজালেম জারজ রাষ্ট্র ইসরায়েলের ইহুদিবাদের কবর রচিত হবে। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, বিরোধার কোনো জায়গা নাই। 1000 বছরের ইসলামের সূত্র হলো এই, যখনই মুসলমানদের শাহাদাতের রক্ত প্রবাহিত হয়, শাহাদাতের রক্ত যখনই ইসলামের গোড়ায় পড়ে, তখন ইসলাম দুর্বল হয় না, ইসলাম শুধুমাত্র শক্তিমান হয়। আজ নিউজিল্যান্ডের এই মর্মান্তিক শাহাদাতের ঘটনা তার উজ্জ্বল প্রমাণ। মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করবার জন্য, মুসলমানদেরকে আতঙ্কগ্রস্ত করে মসজিদগুলোকে বিরান করে দেওয়ার জন্য আজ ক্রুসেডাররা যেই উদ্যোগ নিয়েছিল, ক্রাইস্ট চার্চ মসজিদে মুসলমান শহীদ হয়েছে ঠিক, কিন্তু ক্রুসেডারদের ষড়যন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়েছে। মুসলমানরা ভয় পায় নাই। সারা দুনিয়ার মিডিয়া দেখেছে যখন সেই খুনি হায়না বুলেটের আঘাতে মুসলমানদের বুকগুলোকে ঝাঁঝরা করতেছিল, ঠিক ওই সময়ও সেই আল-নূর মসজিদের মধ্যে একজন মুসলিম যুবক আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজের মধ্যে অবিচল এবং অটল অবস্থায় ছিল। বুলেটের আঘাত তার বুককে ঝাঁঝরা করে দিয়েছে, তখনও পর্যন্ত সে আল্লাহর দরবারের নামাজ ছেড়ে পালিয়ে যায় নাই। আমরা দেখেছি দৃশ্য, মুসলমানদের শরীরগুলো, দেহগুলো রক্তে রঞ্জিত অবস্থায়, রক্তস্নাত অবস্থায় মুসলমানরা মসজিদের পাশে সেজদার মধ্যে লুটিয়ে পড়ে আছে। আর একটা দৃশ্য সারা পৃথিবীর উম্মতে মুসলিমাকে আলোড়িত করেছে। একজন আহত, গুলিবিদ্ধ একজন মুসলিম মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কণ্ঠ তার রুদ্ধ, মুমূর্ষ অবস্থায়, কথা বলবার শক্তি তার নাই, কিন্তু ওই মুমূর্ষ মুসলিম তখনও ডান হাতের শাহাদাত অঙ্গুলি উত্তোলন করে সারা দুনিয়ার মানুষের সামনে তাওহীদের পয়গাম পৌঁছে দিয়ে যাচ্ছে। তোমরা মনে করেছ মুসলমানদেরকে হত্যা করে ইসলামের এই অগ্রযাত্রা রুখে দেবে, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। বরং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি স্পষ্ট পূর্বাভাস দেখতে পাচ্ছি, আজকে নিউজিল্যান্ডের এই শাহাদাতের মধ্য দিয়ে গোটা পশ্চিমা বিশ্বে ইসলামের প্রতি সত্য সন্ধানী খ্রিস্টানদের বাঁধ ভাঙ্গা যেই জোয়ার সৃষ্টি হবে, সেই জোয়ার রুখে দেওয়ার মতো শক্তি ডোনাল্ড ট্রাম্প অথবা ইসরায়েলের ইহুদিবাদের নাই। বাঁধ ভাঙ্গা জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সত্যের সন্ধানী মানুষগুলো ইতিমধ্যে কালেমা পড়তে আরম্ভ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্ব মিডিয়াগুলো তোমরা তাকিয়ে দেখো,
ক্রাইস্ট চার্চের যেই মসজিদে 50 জনের রক্তে আল্লাহর জমিন মসজিদের পবিত্র ঘর রঞ্জিত হয়েছিল, সেই মসজিদ থেকে যখন পরবর্তী ওয়াক্তে সুমধুর কণ্ঠে আল্লাহু আকবারের আযানের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল, আশপাশ থেকে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি ছেড়ে দিয়ে খ্রিস্টানদের সন্তানরা পঙ্গপালের মতো মসজিদের পানে এসে জড়ো হয়ে আছে। শত শত মুসলিম, শত শত অমুসলিম খ্রিস্টানরা দলে দলে ক্রিসমাস মসজিদে এসে, সেই আন্নুর মসজিদে এসে খ্রিস্টানদের নারীরা হিজাব পরিধান করে বাড়িতে ফিরে যাচ্ছে। ওরা বলতেছে, যেই কালেমার জন্য তোমাদের বুকগুলোকে ঝাঁঝরা করা হলো, আমরাই সেই কালিমার পাহারাদার হতে চাই। একদিনে এক ঘটনায় 350 জন খ্রিস্টান কালেমা পড়ে ইসলামের পতাকা তলে শামিল হয়ে গেছে। এটা নতুন দিনের পূর্বাভাস, এটা নতুন দিনের পূর্বাভাস। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। ক্রুসেডার সন্ত্রাসী জঙ্গিবাদীরা পাগলা কুকুরের মতো হয়ে ওরা হায়নার রূপ ধারণ করেছে। ওরা যত জুলুম আর নির্যাতন করবে, ইসলামের পতাকা ততই বেশি উড্ডীন আর উত্তোলিত হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে বাংলাদেশেও ইসলাম বিদ্বেষীদেরকে পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, তোমরা যদি শাহজালালের মাটি থেকে ইসলাম নির্মূল করতে চাও, ইসলামের অগ্রযাত্রা রুদ্ধ করতে চাও, আলেম সমাজের নেতৃত্বে পরিচালিত ইসলামী বিপ্লবের কর্মকাণ্ড যদি বন্ধ করে দিতে চাও, সেদিন বেশি দূরে নয়, তোমাদের সমস্ত বাদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে এদেশে আল কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম মধ্যখান দিয়ে কথা ভিন্ন দিকে চলে এসেছে, কিন্তু আমার মূল কথা মনে রাখতে হবে। আমি সুনির্দিষ্ট একটা বিষয়ের আলোচনা করতেছিলাম। মোহতারাম হাজিরিন, মাঝখানের এই কথাগুলো আজ নিউজিল্যান্ডের আমার শহীদ ভাই বোনদের হক হয়ে দাঁড়িয়েছে। মুসলমানরা যেন আজ তাদের এই আত্মদান, তাদের এই শাহাদাতের কথাগুলো বলে সারা দুনিয়ার মুসলমানদেরকে আবার যেন উজ্জীবিত করে, এটা এই শাহাদাতের হক আর অধিকার হয়ে দাঁড়িয়েছে। এজন্য এই কথাগুলো বললাম। আমি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর শরীয়তে মুহাম্মাদিয়া আর দ্বীনে ইসলামকে কোনো ঠুনকো ভিত্তির উপর রেখে যাননি, কোনো দুর্বল মতবাদের উপর রেখে যাননি, কোনো দুর্বল বুনিয়াদের উপর রেখে যাননি। যে কারো মনে চাইলো ফুৎকার দিল আর উড়ে গেল, কারো মনে চাইলো ধাক্কা দিল আর ইসলাম পড়ে গেল, কারো মনে চাইলো আগুন ধরিয়ে দিল আর ইসলাম জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ইসলাম এমন কোনো দুর্বল বুনিয়াদের উপর নয়। ইসলামের বড় শক্তিশালী বুনিয়াদ, ইসলামের দুই বুনিয়াদ পরিষ্কার আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিয়ামত পর্যন্ত ইসলাম অবিকৃত অবস্থায়, সংরক্ষিত অবস্থায় থাকবে। একদিকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের থিওরিগুলো সংরক্ষিত আছে, অপরদিকে 1.5 লক্ষ সাহাবা একরামের প্র্যাকটিক্যাল নমুনা আছে না নাই? সুতরাং এই জন্য ইসলামের মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নাই। বিগত 1000 বছর দেখা গিয়েছে, যারাই ইসলামের মধ্যে নতুন কোনো মতবাদ আবিষ্কার করবার চেষ্টা করেছে, যারাই আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের অপব্যবহার করে কোনো ভণ্ডামি অথবা ভাওতাবাদের রাস্তা ইসলামের মধ্যে খুলবার অপচেষ্টা করেছে, আল্লাহর পয়গম্বরের বর্ণিত কোরআন হাদিসের থিওরি আর সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা, এই দুটোর সমন্বয়ে সমস্ত ভণ্ড আর সমস্ত ভাওতাবাদের মুখোশগুলো উন্মোচন হয়ে গেছে এবং ভবিষ্যতেও হবে। সুতরাং যারা ভণ্ডামি করতে চাও হুঁশিয়ার, পারবে না। ইসলামের নামে ভণ্ডামি বেশি দিন চলবে না। কোরআন হাদিসের অপব্যাখ্যা করে উম্মতকে বিভ্রান্ত করতে পারবে না, বরং তোমরা ধরা পড়ে যাবে, তোমাদের মুখোশগুলো উম্মতে মুসলিমার সামনে উন্মোচিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আলোচনার গোড়ায় আসেন। সর্বশেষ কথা আমি বলতেছি, আমার আখেরি পয়গাম আপনাদের কাছে আজকের এই মাহফিলে বলছিলাম, ইসলাম কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথ দুই বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। উম্মত যদি হেদায়েত পেতে চাও, তাহলে 1 নম্বর হলো তোমাকে আল্লাহর নবীর আদর্শের অনুসরণ তথা কোরআন হাদিসের অনুসরণ করা লাগবে।
শুধু কোরআন হাদিসের অনুসরণ দিয়ে হেদায়েত নিশ্চিত হবে না, বরং কোরআন হাদিসের থিওরির পাশাপাশি সাহাবাওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা অনুসরণ করা লাগবে কি লাগবে না? সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। ও উম্মত, তুমি যদি হেদায়েত চাও, একদিকে তোমার হাতে থাকবে কোরআন হাদিসের থিওরি, আর একদিকে তোমার হাতে থাকবে সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? ধৈর্য আছে আরো কিছু কথা শুনবার? আরেকটা কথা তাহলে বলি, ও মুসলমান, আলোচনার এই পর্যায়ে এসে তোমার কাছে আরেকটা প্রশ্ন জেগে উঠতে পারে। সেটা হলো, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম তার সার কথা হলো এই হবে না। কেউ যদি থিওরির পাশাপাশি সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার দরকার আছে না নাই? সাহাবিওয়ালা প্র্যাকটিক্যাল নমুনাও লাগবে, আবার কোরআন হাদিসওয়ালা থিওরিও লাগবে। কথা ঠিক না বেঠিক? এবার আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, ও উম্মতে মুসলিমা, জবাব দাও দেখি, হেদায়েতের জন্য যেই কোরআন হাদিসের থিওরির দরকার, সেই থিওরি উম্মতের কাছে হেফাজতে আছে না নাই? কোথায় আছে? কোরআন হাদিসে কোথায় আছে? জবাব দাও, কোথায় আছে? সকলে মিলে জবাব দাও একসঙ্গে। হেদায়েতের থিওরিগুলো কোথায় আছে? হেদায়েতের কথাগুলো কোথায় আছে? কোরআন হাদিসে আছে না নাই? আর কোরআন হাদিস উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? প্রত্যেকটা মসজিদে আল্লাহর নবীর হাদিসের কিতাবগুলো আছে না নাই? আর কোন কিতাব না থাকুক, অন্তত হাদিসের কিতাব ফাজাইলে আমাল আছে না নাই? ফাজাইলে আমাল এটা হাদিসের কিতাব। অনেক মসজিদে লাইব্রেরিও আছে। ফাজাইলে আমাল ছাড়াও আরো বিভিন্ন হাদিসের কিতাব আছে। বুখারী শরীফের হাদিসের কিতাব আছে, মুসলিম শরীফের হাদিসের কিতাবগুলো বিভিন্ন মসজিদ এবং পাঠাগারগুলোতে আছে না নাই? আর কোথাও যদি না থাকে, আলহামদুলিল্লাহ, উম্মতে মুসলিমার পাড়ায় পাড়ায় গড়ে ওঠা মুসলমানদের ধর্ম শিক্ষার প্রাণ কেন্দ্র, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহর পয়গম্বরের লক্ষ লক্ষ হাদিসের কিতাবগুলো মওজুদ আছে না নাই? আলহামদুলিল্লাহ। এজন্য উম্মাহ, যখনই তোমার হেদায়েতের থিওরির দরকার হবে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে তুমি হেদায়েতের থিওরিগুলো তুমি সংগ্রহ করতে পারবে। এবার বলো তো, হেদায়েত নিশ্চিত হওয়ার জন্য শুধু থিওরি যথেষ্ট না প্র্যাকটিক্যাল নমুনার দরকার? প্র্যাকটিক্যাল নমুনা তুমি পাবে কোথায়? এই জবাব দাও, প্র্যাকটিক্যাল নমুনা তুমি পাবে কোথায়? সাহাবীদের জীবনে। কথা ঠিক তো বেঠিক? এবার তোমার কাছে আমি প্রশ্ন করি, তুমি সাহাবীদেরকে পাবে কোথায়? এবার তুমি সাহাবায়ে কেরামকে পাবে কোথায়? সাহাবায়ে কেরাম তো 1300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোন সাহাবী আর দুনিয়াতে এখন বেঁচে আছেন? কিয়ামত পর্যন্ত আর কোন সাহাবী ফিরে আসবেন? সাহাবী জীবিত নাই, আর কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম ফিরে আসবেন না। কিন্তু দোস্ত, তাহলে হেদায়েতের জন্য যদি সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা জরুরি আর অপরিহার্য হয়ে থাকে, তাহলে এখানে প্রশ্ন হলো, যেই সাহাবীদের থেকে আমরা প্র্যাকটিক্যাল নমুনা সংগ্রহ করব, আমরা তো সেই সাহাবীদেরকে পেলাম না। তাহলে বিগত 1300 বছর পর্যন্ত মানুষ হেদায়েতের পথে চলল কিভাবে? আর আমরা এখন হেদায়েতের পথে চলছি কিভাবে? আর অনাগত ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা ছাড়া তাহলে তারা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর চলবে কিভাবে? প্রশ্নটা বুঝে এসেছে? সুয়ালে মুকদ্দার, উলামায়ে কেরাম ছাত্ররা, সুয়ালে মুকদ্দারের জবাব শুনো। আলহামদুলিল্লাহ, প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যাবে কোথায় বলছি? প্র্যাকটিক্যাল নমুনা সাহাবীদের জিন্দেগিতে পাওয়া যাবে। কথা কিন্তু দুটোকে একটা সঙ্গে আর একটা তালগোল পাকানো যাবে না। হেদায়েতের থিওরি পাওয়া যাবে কোরআন হাদিসে, আর হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যাবে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। এখন প্রশ্ন হলো, কোরআন হাদিস তো আছে বুঝলাম, কিন্তু সাহাবায়ে কেরাম তো নাই। সাহাবায়ে কেরাম তো নাই, তাহলে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল নমুনা পাবো? ও দোস্ত, সাহাবায়ে কেরাম নাই, আর সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন না, এ কথা আল্লাহর নবী জানতেন কি জানতেন না? আল্লাহর নবী তো জানতেন যে সাহাবায়ে কেরাম অমর নন, তারাও তো মারা যাবেন, তারা দুনিয়া থেকে বিদায় নেবেন।
তাহলে তাদের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই উম্মত কিভাবে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা পাবে? এই সমাধান আল্লাহর পয়গম্বর নিজেই দিয়ে গিয়েছেন। নবীজি স্পষ্ট বলে দিয়েছেন তার সাহাবায়ে কেরামকে, বাল্লিগু আন্নি, আমার সাহাবীরা তোমরা আমার কাছ থেকে যেই প্র্যাকটিক্যাল নমুনাগুলো সংগ্রহ করলে, আমি তোমাদেরকে হাতে কলমে যেভাবে আল্লাহর দ্বীন শিক্ষা দিলাম, প্রশিক্ষণ দিলাম, খবরদার খবরদার এই শিক্ষার প্রশিক্ষণ বুকের মধ্যে লুকিয়ে রেখে কেউ কবর জগতে চলে যাবে না, বরং আমার পক্ষ থেকে প্রাপ্ত এই শিক্ষা আর প্রশিক্ষণগুলো মৃত্যুর আগে তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে যাবে। আল্লাহ নবী বললেন, মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যার কাছে আমি নবীর আদর্শের কোনো শিক্ষা অথবা প্রশিক্ষণ থাকলো, সে যদি এটাকে গোপন করে রাখে, আমার পরবর্তী উম্মতের কাছে যদি পৌঁছায় না দেয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে যেতে হবে। বন্ধুগণ, এজন্য ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীও এমন খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যেই সকল এলেম অথবা আমলগুলো তারা শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই এলেম অথবা আমল পরবর্তী উম্মতের কাছে পৌঁছায় না দিয়ে মৃত্যুবরণ করেছেন, একজন সাহাবীকেও কেউ খুঁজে দেখাতে পারবে না। বরং সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের সব কিছু ত্যাগ করে, জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পিছনে ফেলে, জীবনের সমস্ত আরাম আয়েশকে তারা পিছনে ফেলে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে প্রাপ্ত নবীর আদর্শগুলো উম্মতের পরবর্তী প্রজন্মের কাছে তারা পৌঁছায় দিয়ে গেছেন। দিয়ে গেছেন কি দেন নাই? ১৬ লক্ষ সাহাবী আল্লাহর নবী রেখে গেছেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম থেকে কম করে হলেও ২৫ লক্ষ তাবী আল্লাহর পয়গম্বরের কাছ থেকে প্রাপ্ত সেই প্র্যাকটিক্যাল নমুনাগুলো সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং প্র্যাকটিক্যাল নমুনাটা সাহাবীদের থেকে তাবেঈদের দিকে ট্রান্সফার হয়ে গেল। তাবেঈরাও এমনিতে মরে যাননি, বরং প্রত্যেকজন তাবেঈ সাহাবীদের থেকে যা কিছু শিখেছিলেন, তারা সেই সমস্ত শিক্ষার প্রশিক্ষণগুলো তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈদের কাছে অক্ষরে অক্ষরে পৌঁছায় দিয়ে গেছেন। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, তাদের থেকে আইম্মায়ে মুজতাহিদিন, আর তাদের থেকে উলামায়ে উম্মত। আর এরপরে আল্লাহর নবী বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা আন কুল্লি খলাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়ান্তিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। আল্লাহর নবী বলেছেন, সর্বযুগে সর্বকালে উম্মতের মধ্যে একদল হাক্কানি আলেমের জন্ম হবে, যারা পূর্ববর্তী আলেমদের কাছ থেকে আল্লাহর দ্বীনের প্রত্যেকটি বিষয়ে হুবহু প্র্যাকটিক্যাল নমুনা সহ তারা শিক্ষা গ্রহণ করবে এবং তারা তাদের পরবর্তী আলেমদের কাছে পৌঁছায় দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই ইসলাম, আল্লাহর নবীর দ্বীন, শরিয়াতে মুহাম্মাদিয়া, এটা শুধু থিওরির উপর নির্ভরশীল নয়, এটাকে প্র্যাকটিক্যালি শিখতে হয়। ইসলাম প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হয়। শুধু থিওরি দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গভাবে শেখা সম্ভব নয়। আর সেই প্র্যাকটিক্যাল নমুনাগুলো উম্মতের আলেম সমাজের মাধ্যমে আজ পর্যন্ত হেফাজতে আছে, কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। ছোট্ট দৃষ্টান্ত দেই আমি আপনাদের সামনে। ও মুসলমান, একজন মানুষ ঈমান গ্রহণ করবার পর, একজন মানুষ মুসলমান হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিধানটা তার উপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়, সেই বিধানটা কি? চিৎকার করে বলেন, কি? নামাজ। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা আছে, হাদিসের মধ্যে হাজার হাজার জায়গায় নামাজের বিবরণ রয়েছে। কিন্তু তুমি নামাজ শিখবে কিভাবে, নামাজ পড়বে কিভাবে? আল্লাহর নবীজি বলে গিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। লক্ষ্য করে বুঝেন, আল্লাহর নবীজি বলে গিয়েছেন, সহিহ হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত, তোমরা ঠিক ওইভাবে নামাজ পড়বে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখতেছো। যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে, বলেন, কথা বলেন, তোমরা নামাজ ওইভাবে পড়বে। এই মধ্যখান দিকে এক দুইজন লোক উঠা বসা করবেন না ভাই, দয়া লাগে। এই যে বসেন, একটু বসেন। উঠা বসা করলে আলোচনায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
অল্প সময় আমি সংক্ষেপ কথা শেষ করার চেষ্টা করতেছি। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা নামাজ ওইভাবে পড়বে যেভাবে আমাকে নামাজ পড়তে, জোরে বলেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে। আল্লাহর নবী এভাবে বলেননি তোমরা নামাজ ওইভাবে পড়বে যেভাবে কোরআনে বর্ণনা আছে। আল্লাহর নবী এভাবে বলেননি তোমরা নামাজ ওইভাবে পড়বে যেভাবে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন তোমরা নামাজ ওইভাবে পড়বে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে। সুতরাং একথা দ্ব্যর্থহীন ভাবে বলা যায়, একজন মানুষ মুসলমান হওয়ার পর শুধু কোরআন পড়ে 2 রাকাত নামাজ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে না, শুদ্ধভাবে আদায় করতে পারবে না। একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর শুধু হাদিসের কিতাবগুলো পড়ে 2 রাকাত নামাজ বিশুদ্ধভাবে আদায় করতে পারবে না। কারণ নামাজ শুধু কিতাব পড়ে শেখা যায় না, নামাজ শুধু কিতাব পড়ে পড়ে শেখা যায় না। নামাজ শিখবার জন্য জরুরি হলো নামাজ প্র্যাকটিক্যাল দেখে শিখতে হয়। যদি না দেখে কিভাবে রুকু করতে হবে এটা পড়ে বুঝবে না, কিভাবে সেজদা করতে হবে এটা পড়ে বুঝবে না, কিভাবে নামাজের প্রত্যেকটা রুকুন আদায় করতে হবে এটা শুধু পড়ে আর শুনে বোঝা যায় না। এটা পরিপূর্ণভাবে বুঝতে হলে নামাজ দেখে দেখে শিখতে হয়। কাকে দেখে শিখতে বলেছেন আল্লাহর নবী? নবীজিকে। নবীজি কাকে দেখে শিখতে বলেছেন? চিৎকার করে বলেন, নবীজিকে। কাকে? এই মেয়ে, তাহলে তুমি নবীজিকে দেখতে পারবা? আমার পক্ষে নবীজিকে দেখা সম্ভব? তাহলে আমি কেমনে নামাজ শিখবো? মুহতারাম হাজিরিন, শিখবার উপায় একটাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম দেখেছেন, নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম দেখে দেখে নামাজ শিখেছেন। সাহাবায়ে কেরামকে দেখে দেখে তাবেঈনরা নামাজ শিখেছেন, তাবেঈনদেরকে দেখে দেখে তাবেঈনরা নামাজ শিখেছেন, তাবেঈনদেরকে দেখে দেখে পরবর্তী প্রজন্ম শিখেছেন। এইভাবে শতাব্দীর পর শতাব্দী আমরা আমাদের পূর্বসূরীদেরকে দেখে দেখে নামাজ শিখছি, আমাদের সন্তানরা আমাদেরকে দেখে দেখে নামাজ শিখছে। আলহামদুলিল্লাহ, এভাবে প্র্যাকটিক্যালি দেখে দেখে নামাজ শিখতে শিখতে কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের দেখানো নামাজের আদর্শ আল্লাহর এই জমিন থেকে মুছে যাবে না। ইসলামের এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যাল নমুনা সহ আজ পর্যন্ত উম্মতের কাছে হেফাজতে আছে। কি বলবো আপনাদেরকে, নামাজ তো গুরুত্বপূর্ণ একটা বিধান, নামাজ তো অনেক বড় বিষয়, অনেক ক্ষুদ্র ছোট্ট এক একটা বিষয়ও উম্মতে মুহাম্মাদিয়ার কাছে ১৫০০ বছর পরেও প্র্যাকটিক্যাল নমুনা সহ উম্মতের মাঝে হেফাজতে আছে। একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। অনেক দূর থেকে এসেছি, অনেক সাধনায় এসেছি, মাহফিল আরো আগে ছিল, বানচাল হয়েছে, হুজুররা আবার যোগাযোগ করে আবার আসতে বলেছে। আমারও বড় আশা ছিল গাইবান্ধার মানুষের সাথে কোনোদিন দেখা হয় নাই, আসবো। অনেক দূর থেকে এসেছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি আপনাদেরকে ইসলামের প্রত্যেকটা বিষয় কেমন প্র্যাকটিক্যালি উম্মতের কাছে হেফাজতে আছে এর দৃষ্টান্ত বোঝানোর জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনে পাকের সূরাতুল কিয়ামার মধ্যে কয়েকটি আয়াত নাজিল হয়েছিল, আয়াতগুলো এখনো বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কোরআনে পাকের এই আয়াতগুলোর নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল সম্পর্কে সমস্ত তাফসীরের কিতাব এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে বলা হয়, প্রথম প্রথম যখন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআন যখন নাজিল হতে থাকতো, আল্লাহর পয়গম্বর কোরআন নাজিল হওয়ার সময় একসঙ্গে 3টি কাজ করতেন। কয় কাজ? কয় কাজ? জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে কোরআনের আয়াতগুলো নিয়ে আসতেন। জিবরিল আমিন এসে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। এই আয়াতগুলো যখন নবীজির কাছে নাজিল হতো, নবীজি কান দিয়ে মনোযোগ সহকারে শুনতেন,
কান দিয়ে মনোযোগ সহকারে শুনতেন, যেন কোরআনের একটা আয়াত শুনতে যেন ভুল না হয়ে যায়। একদিকে কান দিয়ে শুনতেন, সঙ্গে সঙ্গে মন দিয়ে বুঝতেন। শুধু শুনলেই হবে না, আমার আল্লাহ পাক কি মেসেজ বিশ্ব মানবতার জন্য পাঠালেন, কথাগুলো বুঝতে হবে কি হবে না। আল্লাহর পয়গম্বর শুনতেন কান দিয়ে, মন দিয়ে বুঝতেন। আবার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে গেলে কোরআনের এই আয়াতগুলো উম্মতের কাছে পৌঁছে দিতে হবে। সুতরাং এই জন্য আয়াতগুলো যেন তিনি ভুলে না যান, তিনি সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়ায় নাড়ায় উচ্চারণ করতে থাকতেন। একসঙ্গে কয় কাজ? একসঙ্গে কয় কাজ? কান দিয়ে, কান দিয়ে, মন দিয়ে, মুখ দিয়ে, তিন কাজ যখন একসঙ্গে করতেন ব্যাপারটা বড় কঠিন হয়ে যেত। একসঙ্গে শুনতেও হবে, বুঝতেও হবে, আবার পরে পরে মুখস্থ করতে হবে। ব্যাপারটা কঠিন কিনা? আল্লাহর পয়গম্বর উম্মতের দায়িত্ব পালন করবার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করবার জন্য এতটা ব্যতিব্যস্ত হয়ে পেরেশান হয়ে আমার নবী এভাবেই তিন কাজ একসঙ্গে করতে থাকতেন। আর এই কারণে আল্লাহর পয়গম্বরের বড় কষ্ট হয়ে যেত। আমার নবীর কষ্ট হচ্ছে, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ পাক বড় বেশি ভালোবাসেন। দৃশ্য দেখে আমার আল্লাহর সহ্য হলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের মোহাব্বতের সাগরের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজিকে বলে দিলেন, ওগো আমার নবী, আপনি এত কষ্ট করে এক একটা আয়াত মুখস্থ করতে থাকেন, এই দৃশ্য দেখে তো আমি আল্লাহর বড় কষ্ট লাগে। ওগো আমার পয়গম্বর, এখন থেকে আমি আপনার বোঝা লাঘব করে দিচ্ছি, আমি আপনার বোঝা হালকা করে দিচ্ছি। এখন থেকে আপনার কাজ হলো শুধুমাত্র একটা কাজ। আপনার কাজ কয়টা? যখন আপনার সম্মুখে জিবরিল আমিন এসে কোরআন পড়বে, ওগো নবী, আপনি শুধু কান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, শ্রবণ করা ছাড়া আর কোনো জিম্মাদারি আপনার নাই। প্রশ্ন জাগে, ওগো আল্লাহ, তাহলে জিবরিল আমিন চলে যাওয়ার পর সেটা আমি বুঝবো কিভাবে, আর সেটা আমি উম্মতের কাছে পৌঁছে দেব কিভাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগো পয়গম্বর, আপনি কেবল মাত্র শুনবেন। আপনি শোনার পর জিবরিল আমিন যখন চলে গেল, কোরআনের এক একটা আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ স্পষ্টভাবে বসিয়ে দেওয়া, এটা আমি আল্লাহর জিম্মাদারি। আপনি শুধু শুনবেন, আপনি শোনার পর মুখস্থ করবার কোনো দরকার নাই। আপনার অন্তরের মধ্যে খোদাই করে লিখে দেওয়া, খোদাই করে সেটাকে মুখস্থ করিয়ে দেওয়া, এটা আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর জিম্মাদারি। আল্লাহ জিম্মাদারি নিলেন। এরপর থেকে পূর্ণ কোরআন নাজিল হয়েছে। আমার নবী কান দিয়ে শুনছেন, সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে, বুকের মধ্যে এমন ভাবে খোদাই করে লেখা হয়েছে, নবীজি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা আয়াত আর কোনোদিন ভুলে যাননি। মুহতারাম হাজিরিন, এরপরে আসেন ওই যে ইসলামের প্রথম যুগের নবুয়তের প্রথম সময়ে জিবরিল আমিন এসে যখন নবীজির কাছে কোরআনের আয়াতগুলো নাজিল করতেন, নবীজি আয়াতগুলো শুনতেন, বুঝতেন, আবার ঠোঁট নাড়ায় নাড়ায় পড়তেন। আমার নবীজি ওই সময়ে কিভাবে ঠোঁট দুটো নাড়াতেন, আমার নবী নবুয়তের প্রথম সময়গুলোতে কিভাবে তার ঠোঁট নাড়িয়ে আল্লাহর কোরআনের আয়াতগুলো ব্যতিব্যস্ত হয়ে তেলাওয়াত করতেন, আমরা শরীয়তে মুহাম্মাদিয়ার পক্ষ থেকে, হে দুনিয়াবাসী, আমার নবীর ঠোঁট নাড়ানোর সেই দৃশ্য আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। আমি পারবো, আলহামদুলিল্লাহ, আমি পারবো আপনাদেরকে দেখাতে। আমার নবী মক্কার গারে হেরায়, আমার নবী মক্কার বতনে, সেই বতনে মুহাসসার, আমার নবী বাইতুল্লাহর সামনে, আমার নবী খাদিজার ঘরের মধ্যে কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় আমার নবীর ঠোঁট কিভাবে নড়ত, ঠিক সেই ঠোঁট নাড়ানোর দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো। দেখতে চান? বড় মুবারক দৃশ্য, বড় চমৎকার দৃশ্য। উম্মতে মুহাম্মাদিয়া, শরীয়তে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্বের অপূর্ব নিদর্শন আমি আপনাদেরকে দেখাচ্ছি।
নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা, আজমত, একাগ্রতা নিয়ে সকলেই আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকুন। আলহামদুলিল্লাহ। এভাবে আমার নবী ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কোরআনের আয়াতগুলো মুখস্থ করতেন। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি দেখছেন কোত্থেকে? আপনি দেখলেন কোত্থেকে? আপনি কি তখন পবিত্র মক্কায় ছিলেন না খাদিজার ঘরে ছিলেন? আপনি কি হেরার গুহায় ছিলেন না বাইতুল্লাহর সামনে মসজিদ হারামে বিদ্যমান ছিলেন? প্রশ্ন করতে পারো দুনিয়াবাসী, প্রশ্নের জবাব শুনে রাখো, আমি তখন বিদ্যমান ছিলাম না। আমি আমার নবীর ইন্তেকাল করবার 1400 বছর পরেই এই পৃথিবীতে আগমন করেছি। তবুও আমি আল্লাহর পয়গম্বরের ঠোঁট নাড়ানোর সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম, কারণ আমাকে দেখিয়েছেন আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু। বুখারী শরীফের এই হাদিস পড়ানোর সময় তিনি আমাকে ঠোঁট নাড়ানোর এই মুবারক দৃশ্য দেখিয়ে দিয়েছেন। বলবেন হুজুর শাইখুল হাদিস কিভাবে দেখেছেন? উনিও তো আল্লাহর নবীকে দেখেননি, তিনি কিভাবে পেলেন? তিনাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ ইব্রাহিম আল কুরদি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামালি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল-আসকালানি সাহিবে ফাতহুল বারী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ হুসাইন ইবনুল মুবারক আজ-জাবিদি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ আমিরুল মুমিনিন ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ মুসা ইবনে ইসমাঈল রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ আবু আওয়ানা রহমতুল্লাহ আলাইহি। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ মুসা ইবনে আবি আয়েশা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ শেখ সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ তাআলা। তিনাকে দেখিয়েছেন তার ওস্তাদ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে দেখিয়েছেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়ুর রাহমা বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইসলামের শত্রুরা কুরআন হাদিস ঠিকানে প্র্যাকটিক্যাল ঠিকানে প্র্যাকটিক্যাল ঠিকানে আলহামদুলিল্লাহ, এটা উম্মতে মুহাম্মাদিয়ার গৌরবের ধন। কিয়ামত পর্যন্ত শরীয়তে মুহাম্মাদিয়ার ছোট্ট থেকে ছোট্ট বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় উম্মতের কাছে বিশ্ববাসীর সামনে প্রমাণ সহ পেশ করবার মতো আলেম সমাজ বিদ্যমান আছে না নয়?
কাজেই ইসলাম যেভাবে আল্লাহর নবী রেখে গেছেন মিল্লাতান বাইযা, পরিষ্কার দ্বীন হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? দুই বুনিয়াদের উপর টিকে থাকবে। একদিকে কোরআন হাদিসের মধ্যে ইসলামের থিওরিগুলো থাকবে কিনা, আরেকদিকে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা উম্মতের আলেম সমাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কি থাকবে না। আর এই দুটোর মাধ্যমে হেদায়েতের পথ উম্মত পেতে পারবে। এই দুটোর যে কোনো একটা যদি কেউ ছেড়ে দেয়, ভালো করে শুনে রাখুন, নবীর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, সন্দেহাতীত ভাবে প্রমাণিত, যেই ব্যক্তি কোরআন হাদিসের থিওরি ছেড়ে দিবে অথবা যেই ব্যক্তি উলামায়ে কেরামের কাছ থেকে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা শিখতে অস্বীকার করবে, সেই ব্যক্তি হেদায়েত লাভ করতে পারে না কোশ্চিনকালেও সম্ভব। কাজেই ইসলাম টিকে থাকবে কি থাকবে না, হেদায়েতের রাস্তা পরিষ্কার কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না। আজ কেউ যদি চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নিভিয়ে দেবে, সম্ভব। কেউ যদি চায় নবীর হাদিসগুলোকে জমিন থেকে মুছে ফেলবে, সম্ভব। মুছে ফেলার চেষ্টা করে দেখো, আল্লাহর কোরআনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে দেখো। কোরআন সেই প্রদীপ যেটা দুনিয়াতে নিভে যাওয়ার জন্য আসেনি। যারা নেভাতে চাইবে কোরআনের এই প্রদীপের আলোতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ও কোরআন হাদিস মুছা যাবে না, তাহলে ইসলামের প্র্যাকটিক্যাল নমুনা আলেম সমাজকে ধ্বংস করে দিয়ে মুছে ফেলা যাবে। আলেম সমাজকে মুছে ফেলা যাবে। ভালো করে শুনে রাখো, যারা আলেম সমাজকে আল্লাহর জমিন থেকে মাইনাস করে দিতে চাও, যারা ইসলামের কোন কাজ থেকে আলেম সমাজকে দূরে সরিয়ে ইসলামের সহি লাইনের উপর থাকতে চাও, কানটা খাড়া করে তোমরা শুনে রাখো। রাশেদ খান মেনন সাহেব, তুমিও শুনে রাখো। মুরগিচড়া শাহরিয়ার কবির, তুমি তো হাসপাতালে ভর্তি ছিলা, জানি না কই আছো। তোমার কাছে আমাদের স্পষ্ট পয়গাম পৌঁছে দিচ্ছি, যদি চিন্তা করো তোমরা এভাবেই আলেম সমাজকে মুছে ফেলবে, আলেম সমাজকে নির্মূল করে দিবে, কান খাড়া করে শুনে রাখো। আমার নবী পূর্বাভাস দিয়ে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলে, সারা দুনিয়ার সমস্ত শত্রু আর দুশমন মিলে আলেম সমাজকে, হক্কানি আলেমদেরকে নবীর পক্ষ থেকে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা সংরক্ষণকারী ধারক বাহক উম্মতের আলেম প্রজন্মকে ধ্বংস করবে তো দূরের কথা, আলেমদের একটা বাঁকা পশম যদি কেউ সোজা করতে চায় পারবে না। বরং ইতিহাস একথাই বলে, যারা আলেম সমাজকে নির্মূল করতে আসবে 14 পুরুষ সহ নির্বংশ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কাজেই আমার কথা পরিষ্কার, আজ এই ইসলামী শিক্ষাকে, কোরআন হাদিসের এই শিক্ষা আর এই প্র্যাকটিক্যাল নমুনা এটা হেদায়েতের জন্য জরুরি। কিছু মানুষ আছে যারা এখন মনে করতেছে যে কিছু বইপত্র কিনে নিলাম, কিছু কিতাবপত্র জমা করলাম, লাইব্রেরি একটা সমৃদ্ধ করলাম, আর ইন্টারনেট তো আছেই, প্রাইভেট চ্যানেল আছে, টিভি চ্যানেল, আর ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, গুগলে সার্চ দিলেই সব পাওয়া যায়, উইকিপিডিয়া সব লেখা আছে, আর সমস্ত সিডিগুলোর মধ্যে দুনিয়ার হাজার হাজার কিতাব চলে এসেছে। সুতরাং আমি ঘরের মধ্যে বসে বসে টেলিভিশন দেখে, আর শুধুমাত্র ইউটিউব দেখে, আর শুধুমাত্র এই সমস্ত বইপত্রগুলো অধ্যয়ন করে, আর ইন্টারনেট ঘেটে ঘেটে আমি শরীয়তে মুহাম্মাদিয়া পরিপূর্ণভাবে অর্জন করে ফেলবো। কেউ যদি এই চিন্তা করে থাকে, নবী মুহাম্মদ আরবিয়ার দ্বীনের সঙ্গে সে গাদ্দারি করেছে। সম্ভব নয়। তোমাকে দ্বীন পরিপূর্ণ শিখতে হলে নবীজি যেভাবে সাহাবীদেরকে শিখিয়ে গেছেন, সাহাবীরা যেভাবে তাবেঈদেরকে শিখিয়ে গেছেন, তাবেঈরা যেভাবে পরবর্তী প্রজন্মকে শিখিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এভাবে সিনা থেকে সিনায় দ্বীনে মুহাম্মাদিয়ার ইলম এবং প্র্যাকটিক্যাল নমুনা সংরক্ষিত থাকবে। তোমাকে সেখান থেকে হাসিল করতে হবে। এই জন্য উম্মতের মধ্যে 3টা পথ চলবে।
কয়টা পথ? আগে তো বলেছি 73টা হলো ক্ষুদ্র দল, আর বড় বড় রাস্তা হবে 3টা। 2টা রাস্তা ডান দিকে আর বাম দিকে গোমরাহির রাস্তা, আর একটা রাস্তা সোজা সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা। একটা রাস্তা হলো কিছু মানুষ তৈরি হবে যাদের কাছে কোরআন সুন্নাহ আছে, রেফারেন্সের অভাব নাই। কত নম্বর আয়াতে, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর আয়াতে, কত নম্বর লাইনের, কত নম্বর জুমলার, কত নম্বর বাক্যের, কত নম্বর শব্দের, কত নম্বর অক্ষর। নম্বরের কোনো অভাব নাই, হাদিসের নম্বরের অভাব নাই। কোন হাদিসের কিতাবের কত নম্বর ভলিউমের, কত নম্বর খণ্ডের, কত নম্বর খণ্ডের, কত নম্বর অধ্যায়ের, কত নম্বর উপ অধ্যায়ের, কত নম্বর হাদিসের, কত নম্বর প্যারার, কত নম্বর লাইনে, নম্বরের কোনো জিজ্ঞাসা করবেন হুজুর মিস্টার সাহেব নম্বর বুঝতে পারছি, মাশাআল্লাহ, আল্লাহ আপনার নম্বর আরো বেশি মুখস্থ করার তৌফিক দান করেন। কিন্তু জবাব দেন, আপনার কাছে তো কোরআন হাদিসের রেফারেন্সের অভাব নাই, কোরআন এবং সহিহ হাদিসের নম্বরের কোনো অভাব নাই, কিন্তু আপনি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যেই হেদায়েতের রাস্তার কথা বলতেছেন, আপনি কোরআন হাদিসের নামে যেই ব্যাখ্যা দিচ্ছেন, আপনি কোরআন হাদিসের মাধ্যমে যেই আমলের কথা প্রমাণ করতে চাচ্ছেন, সেই আমল, সেই ব্যাখ্যা, সেই রেফারেন্স, আপনি কোন প্র্যাকটিক্যাল নমুনার রেফারেন্স দেন? প্র্যাকটিক্যাল নমুনার রেফারেন্স চাইলেই আপনি কোত্থেকে শিখছেন, কার কাছ থেকে পেয়েছেন, এই কথা জিজ্ঞাসা করলে মুসরামুসরি শুরু করবে। বলবে দিস ইজ মাই সেলফ অ্যানালাইসিস, কেউ বলবে দিস ইজ মাই সেলফ স্টাডি। আমার কাছে অনেক বইপত্র আছে, আমি সারা দুনিয়া স্টাডি করি, আমি অনলাইনে সব সময় থাকি, আমার কাছে গুগল আছে, আমার কাছে এইটা আছে সেটা আছে, অনেক কিছু বলতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যাল নমুনার রেফারেন্স দিতে পারবে না। এটা হলো উম্মতের একটা রাস্তা। আর একটা রাস্তা হলো উল্টা দিকে, যাদের কাছে প্র্যাকটিক্যাল নমুনা আছে। প্র্যাকটিক্যাল নমুনা ওই যে কিছু মানুষের কাছ থেকে মানুষ, মানুষের কাছ থেকে মানুষ, তারা সেইভাবে কিছু মানুষকে আঁকড়ে ধরেছে। কেউ ধরেছে কোনো মাজারকে, কেউ ধরেছে কোনো দরবারকে, কেউ ধরেছে কোনো পীরকে, কেউ ধরেছে কোনো আমিরকে, কেউ ধরেছে কোনো দরবারকে, কেউ ধরেছে কোনো মার্কাজকে। এখন সে বলে কোরআন হাদিস তুমি যখন হেদায়েতের দাওয়াত দিবে, হেদায়েতের দাওয়াত দেয়, আপনি জিজ্ঞাসা করবেন হেদায়েতের দাওয়াত পেলেন কোথায়? কয় অমুক পীর সাহেবের কাছে, ভালো কথা। হেদায়েতের দাওয়াত পেলেন কোথায়? অমুক মার্কাজ থেকে, ভালো কথা। হেদায়েতের দাওয়াত পেলেন কোথায়? অমুক আমিরের কাছ থেকে, ভালো কথা। প্র্যাকটিক্যাল নমুনা আপনার কাছে আছে, কোরআন হাদিসের দলিল কোথায়? যখনই কোরআন হাদিসের দলিল চাইবেন, এখন এই গ্রুপ মুসরামুসরি শুরু করবে, বলবে আমার পীর সাহেব অনেক বড় বুজুর্গ মানুষ। বুঝলাম তোমার পীর সাহেব বুজুর্গ, কোরআন হাদিসের দলিল কই? বলে আমার পীর সাহেবের যে দাদা উনি আরো বড় বুজুর্গ ছিলেন। বুঝলাম দাদা বুজুর্গ ছিলেন, কোরআন হাদিসের দলিল কই? কয় আমার আমির সাহেব সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম। বুঝলাম তোমার আমির সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম, কোরআন হাদিসের দলিল কই? কয় আমার আমিরের বাপ আরো বড় আলেম ছিল। তোমার আমিরের বাবা অনেক বড় আলেম ছিলেন, কোরআন হাদিসের দলিল কই? কয় আমার আমিরের দাদা সারা উপমহাদেশের সবচেয়ে বড় মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ ছিলেন, ভালো কথা, কোরআন হাদিসের দলিল কই? কয় আমার আমির বড় অভিজাত পরিবারের সদস্য। অর্থাৎ লাইন আসে না, ওই এক লাইনে চলে। পরিষ্কার কথা মনে রাখবেন, কোরআন হাদিসের দলিল ছাড়া কোন আমির যত বড় বুজুর্গ হোক, কোরআন হাদিসের দলিল ছাড়া কোন পীর যত বড় খানকার মালিক হোক, কোরআন হাদিসের দলিল ছাড়া কোন ব্যক্তি যত বড় মাজারের মালিক হোক, তার কথা হেদায়েতের রাস্তা নয়, স্পষ্ট গুমরাহির পথ। যারা প্র্যাকটিক্যাল নমুনার রেফারেন্স ছাড়া, যারা প্র্যাকটিক্যাল আমলের রেফারেন্স ছাড়া শুধু কোরআন হাদিসের বক্তব্যের উদ্ধৃতি দেয়, সেটাও হেদায়েতের সঠিক একমাত্র পথ নয়। আবার যারা কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোনো ব্যক্তির অন্ধ পূজা করে, কোনো ব্যক্তির অন্ধ গোলামি করে, সেটাও হেদায়েতের পথ হতে পারে না। হেদায়েতের পথ হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। হেদায়েতের একমাত্র পথ মা আনা আলাইহি ওয়া আসহাবি। তোমার এক হাতে থাকবে কোরআন হাদিসের দলিল, আরেক হাতে থাকবে সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার দলিল।
উম্মতের মাঝে হেফাজতে আছে না নাই? এই দুটোটা হেফাজতে আছে না নাই? হেদায়েতের পথ যদি চাও, এই দুটোকে তোমার দুই হাতে মজবুত ভাবে ধরতে হবে। যে এই দুটোকে মজবুত ভাবে ধরবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি সহায় হন, পৃথিবীর কোন শক্তি তাকে পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আজ এই দুই পথ যারা ছেড়ে দিয়েছে, যে কোনো একটাকে যারা ছেড়ে দিয়েছে, তাদের অনিবার্য পরিণাম তারা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ইসলাম কিয়ামত পর্যন্ত এই দুই বুনিয়াদের উপর চলবে। একদিকে থাকবে কোরআন হাদিসের দলিল, আর একদিকে থাকবে সাহাবী ওয়ালা নমুনা। তুমি যদি দাওয়াতের কাজ করতে চাও, কোরআন হাদিসের দলিল লাগবে, সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। তুমি যদি ইসলামের রাজনীতি করতে চাও, কোরআন হাদিসের দলিল লাগবে, সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। তুমি যদি ইসলামের নামে আন্দোলন করতে চাও, কোরআন হাদিসের দলিল লাগবে, সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। তুমি যদি ইসলামের নামে বিপ্লব করতে চাও, আল কোরআনের সমাজ করতে চাও, এক হাতে কোরআন হাদিসের দলিল লাগবে, আর এক হাতে উলামায়ে কেরামের মাধ্যমে প্রাপ্ত সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। তুমি যদি হেদায়েত চাও, তোমার এক হাতে কোরআন হাদিসের দলিল লাগবে, আর এক হাতে উলামায়ে উম্মতের কাছ থেকে প্রাপ্ত সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। যারা উলামায়ে উম্মতের সঙ্গে বিরোধের সম্পর্ক তৈরি করে হেদায়েতের রাস্তা দেখতে চাও, এটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়, এটা অলিক কল্পনা ছাড়া কিছুই নয়। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই উম্মতের প্রত্যেকটা কাজের জিম্মাদারি, ইয়াহমিলু হাযাল ইলমা আন কুল্লি খালাফিন উদুলুহু, হাক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বের সঙ্গে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দ্বীনের প্রত্যেকটা কাজের হেদায়েতকে নির্ভরশীল করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এজন্যই যারা দ্বীনকে ধ্বংস করতে চায়, যারা নাস্তিক্যবাদের রাজনীতি করে, যারা আহমদিয়া মুসলিম জামাত নামক ভণ্ড কাদিয়ানীদের দোসর, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগি চোরা শাহরিয়ার কবির, এই সবগুলো হলো কাদিয়ানীদের দোসর। এরা খতমে নবুয়তের দুশমন। খতমে নবুয়তের দুশমনদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, কোরআন হাদিসের দলিল লাগবে। কিভাবে রুখে দাঁড়াতে হয়, সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা লাগবে। আছে না নাই? আল্লাহর নবী ইন্তেকাল করবার পর মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর আবির্ভাব হলো। কিভাবে সেই ভণ্ড নবীর মোকাবেলা করা হয়েছিল? সিদ্দিক আকবর তখন খলিফা, 10,000 সাহাবী ভণ্ড নবীকে আল্লাহর জমিন থেকে উৎখাত করবার জন্য শাহাদাতের স্বপ্ন নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম বুকের রক্ত দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সন্ত্রাসীকে প্রতিরোধ করে মুসাইলামাতুল কাজ্জাবকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে তারপরে ঘরে ফিরেছিলেন। কাজেই কাদিয়ানীদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়, ওটা আমাদেরকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শিখতে হবে না। কাদিয়ানীদেরকে কিভাবে প্রতিরোধ করতে হয়, সেটা আমাদেরকে আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে শিখতে হবে না। কাদিয়ানীদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়, ওটা আমাদেরকে রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু কাদিয়ানীদের দালালদের কাছ থেকে শিখতে হবে। নবীর দুশমনদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, সেটা আমাদেরকে সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, নবীর দুশমন যারা, তারা মানবতার সবচেয়ে বড় দুশমন। আবার আমাদেরকে আসে সম্প্রীতির সবক পড়াইতে। সম্প্রীতির সবক তোমাদের কাছ থেকে আমাদের পড়া লাগবে না। ধর্মীয় সম্প্রীতির সবক আমাদেরকে আমাদের নবী কোরআন সুন্নাহর সাহাবায়ে কেরাম শিখিয়ে গেছেন। তোমাদের বস্তা পচা ওই মন্ত্র আমাদের শেখার দরকার নাই। আমরা সম্প্রীতি রক্ষা করব হিন্দুদের সাথে, আমরা সম্প্রীতি রক্ষা করব বৌদ্ধ আর খ্রিস্টানদের সাথে, আমরা সম্প্রীতি রক্ষা করব অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে। সম্প্রীতির আদর্শ আমরা বাংলার মাটিতে আজ প্রায় 50 বছর যাবৎ প্রতিষ্ঠিত করে উলামায়ে উম্মত বিশ্ব দরবারে তার নজির কায়েম করে দেখিয়ে দিয়েছে। কিভাবে মন্দিরকে পাহারা দিয়ে রাতের পর রাত নির্ঘুম থাকতে হয়। আলেম সমাজ 1992 সালের বাবরি মসজিদ শহীদ করবার পর বাংলার প্রত্যন্ত অঞ্চলে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছেন। কাদিয়ানীদের ব্যাপারে হিন্দুদের থিওরি চলবে না।
কারণ হিন্দুরা ওদের ধর্ম পালন করে, আমাদের সঙ্গে প্রতারণা করে না। কাদিয়ানীরা অমুসলিম, ওরা আমাদের নবীর খতমে নবুয়তের অস্বীকারী, ওরা স্পষ্ট বেঈমান কাফের কাদিয়ানী ধর্মের অনুসারী। মুসলমানদেরকে ধোঁকা দিতে চায় আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বেঈমান বানাতে চায় ইস্তেমার নাম দিয়ে। ওরা ধোঁকাবাজ প্রতারক চক্র। ধোঁকাবাজের সঙ্গে সম্প্রীতির আদর্শ চলে না, প্রতারক চক্রের সঙ্গে সম্প্রীতির আদর্শ চলে না। পঞ্চগড়ের নুরুল ইসলাম সুজন সাহেব, আপনিও মনে হয় কাদিয়ানীদের খপ্পরে পড়েছেন। কাদিয়ানীদের পক্ষে সাফাই গান, বলেন আহমদিয়ারা ভালো, যারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে পারে, মানুষকে যারা কাদিয়ানী ধর্মের মাধ্যমে ঈমানদারদের ঈমান হরণ করে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিনিয়ে নিয়ে বেঈমান বানায় জাহান্নামে নিক্ষেপ করার পায়তারা করে, ওরা আবার ভালো হয় কেমনে? রাজনীতির আগে পরে কোনো কথা আমার নাই, আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আমার কোনো দেন দরবারও নাই। পরিষ্কার কথা, কাদিয়ানীদের পক্ষ যে বা যারা নেবে ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ধন্যবাদ জানিয়ে যাই, উম্মতে মুসলিমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি পঞ্চগড়ের আলেম সমাজের প্রতি। তারা গোটা উম্মতের মান আর সম্মান রক্ষা করেছে। পঞ্চগড়ে যদিও আলেমদের অবস্থা তুলনামূলক দুর্বল আমাদের সেই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকার তুলনায়, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের ইমানের উপর যখন আঘাত আসে তখন আর ইমানদার দুর্বল থাকে না। পঞ্চগড়ের তৌহিদি জনতা সে কথার প্রমাণ দিয়েছে। কাদিয়ানীদের জালিয়াতির আখড়া, তাদের ভণ্ডামির ইস্তেমা শাহাদাতের রক্তের মাধ্যমে বানচাল করে দিয়েছে। একজনের শহীদি রক্তের প্রয়োজন হয়েছে, এক ভাই শাহাদাত বরণ করেছেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাকে দান করুন। পয়গাম দিয়ে যেতে চাই, বাংলার যে কোনো জনপদে যদি কাদিয়ানীরা আমার পয়গম্বরের খতমে নবুয়তের এই সিংহাসন নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা অব্যাহত রাখে, আমার মুসলমান ভাইদের ঈমান হরণ করবার পায়তারা যদি অব্যাহত রাখে, তাদের যে কোনো আখড়া গুড়িয়ে দেওয়ার জন্য শত শহীদের প্রয়োজন হলে, হাজার শহীদের প্রয়োজন হলে, লক্ষ জীবনের প্রয়োজন হলে উম্মতে মুহাম্মাদিয়ার আশিকরা লাখো শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত। সাধারণ মানুষের কাছে আমার আখেরি পয়গাম হলো, ইনশাআল্লাহ হেদায়েতের পথকে আঁকড়ে ধরবো তো, কোরআন হাদিসের পথে থাকবো তো, পাশাপাশি আলেম সমাজের কাছ থেকে প্র্যাকটিক্যাল নমুনাগুলো শিখবো তো, আলেম সমাজ যেদিকে ডাকবেন সেদিকে যাবো তো, আলেম সমাজ যদি আবার টঙ্গী ইজতেমায় যেতে বলেন যাবো তো, উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফির পক্ষ থেকে যদি ডাক আসে নবীর দুশমনদেরকে প্রতিহত করবার জন্য আবার শাপলা চত্বরে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। আল্লাহ পাক ইসলামের এই জৌলুস নিয়ে হেদায়েতের এই পথ, মা আনা আলাইহি ওয়া আসহাবি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ঝান্ডা নিয়ে উম্মতে মুসলিমাকে কিয়ামত পর্যন্ত এভাবেই মাথা উঁচু করে এবং বিশেষ করে বাংলার জনপদে আল্লাহ পাক হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।